জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। অফ রোড, নট অফবিটা অফ রোড। দেখে 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 টেনশন ইমোশন ফ্রি করতে গেলে এখানে চলে এসো। আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি এই গ্যাংটক থেকে। গ্যাংটকের এই ভিউ, এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউ ছেড়ে হোটেলে পুরো প্যাকিং চলছে। আমি তো পুরো প্যাক হয়ে গেছি, বৃষ্টি পড়ছে যেহেতু। রেনকোট পরেছি, রেন লাইনার পরেছি, অনেক কিছু পরেছি। পরার পরে এই যে সব লাগেজ গুছিয়ে নিয়েছি। দেখো এখন আমরা বেরাবো, বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, রাস্তায় কথা হচ্ছে। চলো, আমাদের হোটেলের বাইরেই শিব মন্দির। শিব বাবাকে প্রণাম করে আমরা চললাম মালদার উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ। এখন আমরা চললাম মালদার উদ্দেশ্যে। এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এখানে কিছু একটা হচ্ছে, 50 বছরের ওয়েলকামের কোনো একটা প্রোগ্রাম, সিকিমের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। ভিড় দেখেছ? ভিড় দেখো, সব লাইনে দাঁড়িয়ে আছে। কোনো প্রোগ্রাম হচ্ছে সিকিমে, সেই প্রোগ্রামের জন্য ভিড়টা। সামনেও ছিল এখানে ওদের 50 ইয়ার সেলিব্রেশন, স্টেটহুড 50 ইয়ার স্টেটহুড সেলিব্রেশন চলছে। যাওয়ার দিন যেদিন আসছিলাম সেদিন প্রচুর অন্ধকার ছিল, লাইন ছিল না গোটা গ্যাংটকে, বৃষ্টি হচ্ছিলো। তবে যখন আসছিলাম তখন মনে হচ্ছিলো যে কোথায় আসলাম, এটা কি গ্যাংটক, এটাই কেএমজি মার্কেট। কোনো নিঃস্ব কাউকে দেখতে পাচ্ছিলাম না। আর এখন দিনের বেলা প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমাদের কেএমজি মার্কেট থেকে বেরোনো, এখনও শহরই শেষ হচ্ছে না। এই ট্যানেলটা তোমাদেরকে দেখানো ছিল। দেখো ট্যানেলটা দেখো, এটা মানে যখন আসবে তখন এই ট্যানেলটা দেখতে পাবে। দেখো ট্যানেলটা, ঢুকে গেলাম ট্যানেলে। নতুন একটা ট্যানেল তৈরি হয়েছে গ্যাংটক যাওয়ার পথে, রংপু হয়ে গ্যাংটক যাওয়ার পথে তোমরা এই ট্যানেলটা পাবে। অসাধারণ। রাত্রেবেলা তো লাইট ছিল, আরও সুন্দর লাগছিলো। বৃষ্টির জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। ট্যানেলটার নাম আমি ঠিক জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই দেখো অন্ধকার থেকে আলো, ট্যানেলটা সত্যিই খুবই অসাধারণ। আবার আমাদের ডিসিশন চেঞ্জ হলো, চলতে চলতে ডিসিশন চেঞ্জ। এখন আবার অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যায়। দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়াল যাচ্ছি কোথায়। তা সেখানেই তোমাদেরকে বলবো যে আমরা অ্যাকচুয়াল যাচ্ছি কোথায়। ভিডিওর লাস্ট পর্যন্ত দেখো। রাস্তা খুব সুন্দর, কিন্তু আবার বলছি এনএইচ 10টা সত্যি অসাধারণ। দেখতে দেখতে হট করে একটা জায়গায় দাঁড়ালাম। কেন দাঁড়ালাম দেখবা? দেখো কেন দাঁড়ালাম। ও জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। নিচে তিস্তা আর উপরে পাহাড়। জাস্ট ভিউ। এখানে একটা ফটো শ্যুট করবো বলে আমি দাঁড়ালাম। ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। চারদিকে পাহাড়, এদিকেও পাহাড় আছে দেখো, চারদিকে পাহাড় আর মাঝখানে তিস্তা। ও জাস্ট এইভাবে করে জাস্ট যদি সিনেমেটিক ভিডিও করি তাহলে দেখানো একবার। ও হো মনোমুগ্ধকর। এখানে আসলে মনটা একদম জুড়িয়ে যাবে। এই যে এনএইচ 10 ধরে তোমরা যদি আসো তাহলে এখানে একটা রাস্তা পাবে। এই যে ডান দিকে চলে যাচ্ছে ফরেস্টের ভেতর দিয়ে, এদিক দিয়ে হচ্ছে লাভা আর ঋষভ যাওয়া যায়। এই যে আমি ঢুকে গেছি রাস্তাটাতে। দেখো রাস্তাটা অ্যাডভেঞ্চার কাকে বলে দেখো। অজানা পথে বিবেকের সাথে অ্যাডভেঞ্চারে চলো। চলো অ্যাডভেঞ্চার কাকে বলে। কি খারাপ রাস্তা, শুধু দেখো কেউ নাই, শুধু আমি আর আমার কো পার্টনার আমার দাদা। দেখো কোন রাস্তায় ঢুকলাম এবার দেখো, সাঁই 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 করে যাবো একদম জঙ্গলের ভিতর দিয়ে, মানে অফরোড, যেটা অ্যাকচুয়াল বলে অফরোড। দেখো যদি ঋষভ আসো তো এই রাস্তা দিয়ে আসবে, আলাদাই মজা। দেখেছো শুনশান গলি, শুধু তুমি যাবে এই রাস্তা দিয়ে। আমি আর জিজু চলেছি এই রাস্তা দিয়ে। দেখো কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু এই রাস্তা দিয়ে একদম শুনশান রাস্তা। দেখো ও এনএইচ 10 ধরে যদি আসো, গ্যাংটকের রাস্তা এনএইচ 10 ধরে আসতেই দেখবে ডান দিকে আসার পথে ডান দিকে একটা টার্ন পাবে, গলি রাস্তা দোকানের পাশে। তো ওই দোকান থেকে জিজ্ঞাসা করবে ঋষভের রাস্তা কি, বলে দিবে হ্যাঁ ঋষভের রাস্তা। ভিউ দেখো, चल चल भैया। लाभा का रास्ता किधर है? लाभा का रास्ता ऊपर ही है ना, सीधा 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 लाभा ना। हाँ है जी, ये सीधा। ओके थैंक यू। इधर का भाई लोगों से पूछा
जब भैया लाभा किधर है, सीधा जाओ सीधा, किधर भी मत देखो, सीधा सिर्फ सीधा चलते रहो, जो भी सामने आए कुछ मत देखो, सीधा जाओ सीधा चलो, सीधा जाते सीधा एकदम ढाला ऊपर तक खाड़ा ढाल, মানে খাড়া আপ আপ, ঢাল নেই আপ। এদিকের ভিউটা চরম, কিন্তু আমি দেখাতে পারছি না কারণ রাস্তাটা খুব ডেঞ্জারের রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কান মনে হয় বন্ধ হয়ে গেল, অনেক উপরে তো যত সম্ভব কান বন্ধ হয়ে গেল। ও ভাই রে ভাই, কোথায় আসলাম? না না, নামার সময় অন্য রাস্তা, নামার সময় অন্য, এটা দিয়ে না, নামার সময় কিছু ভয় পেয়ে গেছে, নামার সময় আলাদা রাস্তা, এটা সিপ ওঠার রাস্তা, এটা আলাদা রুট। এই রুট সবাই আসে না, তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো, অ্যাডভেঞ্চার বাম্পার অ্যাডভেঞ্চার পাবে, ট্রাই করতে পারো রুটটা। এটা হচ্ছে NH 10 হয়ে আসতে গিয়ে ডান দিকে তোমাদের কাটতে হবে, রংপুর ঢোকার আগে, আবার বলে দিচ্ছি, রংপুর ঢোকার আগে তোমাদেরকে ডান দিকে কেটে যেতে হবে। শিলিগুড়ি থেকে আসবে তোমার তিস্তা হয়ে গ্যাংটকের দিকে যেতে গিয়ে NH 10 ধরে, তখন দেখবে যে একটা রাস্তা মানে রংপুর দিকে যাচ্ছে, তার আগে দেখবে ডান দিকে কেটে গেছে, সেই কাটা রাস্তাতে ঢুকে যাবে আর জঙ্গলের ভেতর দিয়ে, সেটা হচ্ছে যাই লাভা। হাই ভাই, জুজু বলছে ডাউহিল আরম্ভ হলো, ডাউহিলের যেমন রাস্তা তেমন রাস্তা, সত্যি ডাউহিলটা ঘুরলাম ভাই, ও চরম জায়গা, চরম। আমি জানতাম কি বলতো কার্সিয়াংয়ে কী আছে, কার্সিয়াংয়ে অনেক কিছু আছে, অনেক কিছু। আমার যা হনুমান চকিটা যা লাগলো না, হনুমান চকি, হ্যাভেন, যারা আমার পার্ট 1 ভিডিও দেখোনি তারা পার্ট 1 ভিডিও দেখে নিও, সেখানে ডাউহিলের ভিডিও দেওয়া আছে, যে ডাউহিলের কী দারুণ মজা, দেখে নিও একবার। মানে মালদা টু গ্যাংটকের পার্ট 1 যেটা ডাউহিলে গেছিলাম আমরা, ডাউহিল, সেই ডাউহিলের ভিডিওটা দেখে নিও, চরম চরম। তো ওই রকমই রাস্তা, তাই জুজু বলছে যে ডাউহিলে চলে আসলাম, ডাউহিলে এরকমই রাস্তা, টার্নিং। এই যে রয়্যাল বেঙ্গল, সব কালো বেঙ্গল টাইগার, এগুলো রয়্যাল বেঙ্গল না, কালো বেঙ্গল। এখন ভালো রাস্তায় উঠে গেছে, আর চাপ নাই। ওই জন্য বলে কেষ্ট, মানে কষ্ট করলে কেষ্ট মেলে। প্রথম দিয়ে কষ্ট করে রাস্তাগুলো উঠলাম, ঠিক পরে ভালো রাস্তা পেলাম। দেখো কত সুন্দর রাস্তা, কিন্তু একই বলেন কিছু দেখা যাচ্ছে না, মানে ফগের জন্য, সেই ফগে একদম চারদিকটা ফগি, কিন্তু রাস্তা A ক্লাস। আর যে রাস্তাতে উঠে আসলাম সেটা হচ্ছে 3rd ক্লাস, এটা A ক্লাস রাস্তা, এটা টোটাল, এটা সব মানে লাভা থেকে আসছে, আর আমরা লাভা যাচ্ছি, মেঘের স্বর্গে চলে এসেছি। দেখো একবার মেঘের স্বর্গে, এক সেকেন্ডে আমি গায়েব হয়ে যাবে, চুটকি মারবো গায়েব, হাফিস হয়ে যাবো। এটা হচ্ছে ঋষভ উপরে, দেখো কি খাড়া ঢাল, শুধু দেখবা তোমরা, খাড়া ঢালটা দেখো শুধু ঋষভের। এই যে ওই জন্য বললাম যে ঋষভ, এই যে ওয়ে টু ঋষভ, দেখো পাইন গাছের ফরেস্টের ভেতর দিয়ে ঋষভ, একদম শুধু খাড়া ঢাল, উঁচু ঢাল। তারপরে আবার গাড়ি আসবে, গাড়িকে জায়গা করে দিতে হবে। ওই দেখো গাড়ি এসছে, দেখো অ্যাডভেঞ্চার কাকে বলে, দেখো রাস্তা দেখো। আমি এসেছিলাম অনেক দিন আগে গাড়িতে করে, আমি ফার্স্ট টাইম বাইকে করে আসছি। আলাদাই ভাই, আলাদাই লেভেলের রাস্তাও সেই, জায়গাও সেই। ও গাড়ি আসলে না যাওয়াটা খুব অসুবিধা, কারণ রাস্তা একদম চাপা। ওই জন্য তো বলছি অ্যাডভেঞ্চার করতে গেলে এইসব জায়গায় আসতে হবে, অ্যাডভেঞ্চার করতে। সোজা এইসব জায়গায় আলাদা অ্যাডভেঞ্চার। ওই দেখো আবার খারাপ রাস্তা, আর রাস্তাও সেই লেভেলের। ও হো ভাই সাপ, কিধার আ গায়ে হাম। ঋষভে যেতে চেয়েছিলাম বাড়ি, যে গ্যাংটক থেকে বাড়ি চলে যাই, তাই আমি বললাম একবারে তো কোনো অফবিটে, কারণ গ্যাংটকের রাস্তাও খুব সুন্দর আর কার্সিয়াংয়ের রাস্তাও খুব সুন্দর। তো আমি বললাম যে কোনো অফবিটে যাওয়া হলো না, মানে অফবিট দ্যাট মিনস অফ রোড রাস্তায়। তো তাই আমি বললাম দাদাকে চলো ঋষভ থেকে ঘুরে আসি, কারণ আমি ঋষভে করে এসেছিলাম, বললাম ঋষভ থেকে ঘুরে আসি, এই জন্য ঋষভে আসলাম। দেখো রাস্তার অফবিট কাকে বলে, অফ রোড, নট অফবিট, অফবিটে অফ রোড। চলো ঋষভে ঢুকে গেছি, দিস ইজ ঋষভ। দেখি আরও সামনে কতটা যাওয়া যায়, ওই দেখো ঋষভ, ডাইরেক্ট ঋষভের সামনেই গাড়ি লাগাবো। ও ডাইরেক্ট ঋষভের সামনে, চলো। নো পার্কিং লেখা আছে ভাই, নো পার্কিং, যা ছবি তুলবো।
জাস্ট ছবি তুলবো। এই 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 দেখো, দিস ইজ রিসপ। আই লাভ রিসপ। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে রিসপের ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। জাস্ট ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। জাস্ট এইগুলোতে যাবে, আর এইখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবে। কিন্তু যেহেতু ফগ আছে সেহেতু তোমরা দেখতে পাচ্ছ না। ফগ না থাকলে একদম ক্লিয়ার ভিউ পেতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদার, তার জন্য ভিউ পাওয়া যাচ্ছে। ভিউটা দেখো জাস্ট, ও সেই সেই সেই। আর সকাল সকাল আমরা চলে এসেছি, একদম সকাল সকাল 5টা বাজে। টেনশন ইমোশন ফ্রি করতে গেলে এখানে চলে এসো, একদিন থাকো, সব টেনশন আর ইমোশন দূর হয়ে যাবে। মন থেকে সব ধরনের রাগ অভিমান দূর হয়ে যাবে। যদি কাঞ্চনটা দেখা যেত তাহলে তোমাদের দেখাতে পারতাম। এখন আমরা ঋষভের রাস্তাতে হেঁটে চলেছি। এখানকার হোমস্টে ওনাররা বললো যে টিপিনদারা বলে কোনো একটা জায়গা আছে যেটা পায়ে হেঁটে ঘুরে আসতে হয়। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি টিপিনদারার উদ্দেশ্যে। প্রায় 50 মিনিট আমাদেরকে হাঁটতে হবে টিপিনদারা যাওয়ার জন্য। এই সেই রাস্তাটা যেটা টিপিনদারার রাস্তা, প্রচণ্ড খাড়া। অলরেডি খাড়া উঠে আসলাম, আবার এই খাড়া উঠতে হচ্ছে। দেখি যেতে পারি কি পারি। হ্যাঁ, মনে হয় না যেতে পারবো শেষ পর্যন্ত, তাও ট্রাই করছি। আর যে আমাদের সামনে আমাদের সাথী বা পথ প্রদর্শক, ওই যে কুকুর এখানকার। এটা বিশেষত্ব, তুমি যেখানেই যাও তোমার সামনে কুকুর যাবে। অনেকটা সেভ অন্যান্য বিভিন্ন জন্তু জানোয়ারের ক্ষেত্রে। ও রাস্তা কি বাজে, আসো দেখা যাক। চল চলে। দেখো রাস্তা দেখো, ও টিপিনদারা রাস্তা। এই আমরা যাচ্ছি একটু অ্যাডভেঞ্চার করতে ঋষভ থেকে টিপিনদারার উদ্দেশ্যে। দেখি কি আছে ওখানে। বললো ঘুরে আসতে, বললো হোমস্টে ওনার, ভালো জায়গা। তো যাই, ঘুরে আসি। রাস্তা দেখো, ওরে বাপ রে বাপ, কি ভয়ানক রাস্তা ভাই। চলো ওঠো, আসো। এ দেখে সেই ভয়ানক রাস্তা। চলো চল। সেই দীর্ঘ পথ অতিক্রম করে ওই সেই নিচ থেকে অতিক্রম করে এই রাস্তা ধরে এই কুকুর আমাদেরকে সাথ দিয়েছে। এই কুকুর সাথ দিল আমাদেরকে। আর এইখানে এই যে লেখা আছে দেখো, লজ্জাবতী, এই দেখো লেখা আছে টিপিনদারা। ও হো দেখো, ও হ্যাঁ, সবচেয়ে টপ এটা। কুয়াশা যদি না থাকতো, সিরিয়াসলি বলছি, যা ভিউ পাওয়া যেত না কাঞ্চনজঙ্ঘার, অসাধারণ ভিউ তোমাদেরকে দেখাতাম। কিন্তু চারদিকে ফগি ঘিরে গেছে, সেজন্য হয়তো আমরা দেখতে পাবো না। তাও কিছুক্ষণ ওয়েট করবো এখানে। প্রচুর পায়খানা যেতে হবে। এই যে আমরা মেন রাস্তায় চলে আসলাম। এই দিকে এটা হচ্ছে যখন তোমরা ঋষভের দিকে উঠবে, এই রাস্তাটা ঋষভের দিকে উঠছে, এই যে ঋষভের দিকে যাচ্ছে। এখানে দেখো লেখা আছে, এই যে এখানে দেখো লেখা আছে ওয়ে টু টিপিনদারা। ঠিক এই রাস্তাটা, এই যে নামছে, এই যে দিক দিয়ে আসলে যখন ঋষভের দিকে যাচ্ছ, ঠিক এই রাস্তাটা উঠে যেতে হবে, একদম জঙ্গলের ভেতরে। তাহলে তোমরা পৌঁছে যাবে হচ্ছে টিফিনদারা। টিফিন, যে টিফিনটা খাও, এইরকম টিফিনদারা। আর না হলে যদি না চেনো, তাহলে যে হোমস্টেতে থাকবে ঋষভে, সেই হোমস্টের যে ওনাকে বলবে, উনি দেখিয়ে দেবে। ঋষভ থেকে বেরালাম, এই হোমস্টে ছেড়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। এবার একদম ডিরেক্ট বাড়ি, কোনো গল্প না, একদম ডিরেক্ট বাড়ি।
অনেক ঘুরলাম। তবে এখানকার যে টিফিনধারা হ্যাঁ, টিফিনধারা ভিউ পয়েন্টটা সবচেয়ে আমার মানে রোমাঞ্চকর লাগলো ট্র্যাভেলিংয়ের জন্য। সবচেয়ে বেশি রোমাঞ্চকর হচ্ছে টিফিনধারা। আর আরেকটা কথা জানলাম এখানে, এই তোমার কি বলে ঋষভে, সেটা হচ্ছে যদি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আসো তাহলে এখানে বরফ পাবে। কেমন বরফ তাও শুনে নাও, কেমন বরফ। বরফটা হচ্ছে নাথুলার মতো বরফ, পকেটে নাথুলা বাসে যেমন বরফ পাও তেমন বরফ তোমরা হচ্ছে এই ঋষভে পাবে। একমাত্র হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র জায়গা যেটা হচ্ছে ঋষভ, যেখানে তুমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আসলে প্রচুর পরিমাণে বরফ পাবে। এবং আমি যে রুমে ছিলাম, তোমরা শুনলে অবাক হবে, আমি যে রুমে ছিলাম সেই রুমের ভাড়া তখন 3800, আমি থাকলাম 1500 দিয়ে, কিন্তু ওই ভাড়াই হয়ে যায় 3800 টাকা ওই নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে। কারণ তখন ভিউ পাওয়া যায় হচ্ছে বরফ, কাঞ্চনজঙ্ঘা। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে গেলে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কেটুর ভিউ। আর বরফ পেতে হলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আমিও ভেবেছি একবার নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আমিও একবার আসবো, বরফ পাওয়া যায় বলে কথা। দেখি